হ্যালো এভরিওয়ান। আমি বলেছিলাম যে আমার শাড়ি তৈরির প্রসেসটা আমি দেখাবো। পাতাগুলো কিভাবে তৈরি করেছিলাম এই প্রশ্নটা অনেকের। তো পাতা তৈরির ভিডিওটাই প্রথমে দিয়ে দিলাম। পাতাগুলো আসলে ছাপ দিয়ে করা হয়েছে। এই ভিডিওটা আমি পেপারে করেছিলাম এই কাজটা। তো সেখানে খুব ভালো এফেক্ট পড়েছিল। তো আমি বলছিলাম যে আমি এটা ফ্যাব্রিকেও ট্রাই করব। তো আমি ফ্যাব্রিকে ট্রাই করে দেখলাম যে না, ফ্যাব্রিকেও অনেক সুন্দর কাজ করে এটা। তো পাতার উপরে আমি পরে আউটলাইন করব কাজের একদম শেষে। আমি পাতাগুলো আগে এইভাবে ছাপ দিয়ে করে নিয়েছি। আসলে একটা শাড়ি তৈরি করতে যে কত সময় লাগে, কত প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হয়, এটাই আজকে দেখানোর চেষ্টা করেছি। তো সবগুলো পাতা ছাপ দেওয়ার শেষে যখন পাতাগুলো শুকিয়ে যায়, তারপর শাড়িটা আবার ফ্রেমে আটকাই। ফ্রেমে আটকানোর পরে ফুলগুলা এঁকে নেই। ফুল কুড়ি এখানে আমি অ্যাড করব। তারপর আমি সবগুলোর আউটলাইন দেব গোল্ডেন কালার দিয়ে। তো এখানে আমি ফুল আঁকার জন্য গোলাপি আর সাদা রঙটা ইউজ করেছি। আমি সব কিছুর ভিডিওই আমি এখানে অ্যাড করেছি। ফুল কীভাবে আঁকলাম, কুড়ি কীভাবে অ্যাড করলাম, আউটলাইন দেওয়া, ছাপ দেওয়া, সব কিছুই এক ভিডিওর মধ্যেই পুরা শাড়ি তৈরির প্রসেসটা আপনারা এখানে দেখতে পারবেন। এক একটা টিউটোরিয়াল তৈরি করতে 3-4 ঘন্টা সময় লাগলেও একটা শাড়ি তৈরি করতে কিন্তু 5 থেকে 7 দিন সময় লাগে। প্রত্যেকটা কাজ অনেক ডিটেইলে করতে হয়। এই শাপলা শাড়ির ফুলগুলো আমি এবার এভাবে প্রথম আঁকছি। এর আগে ভিন্নভাবে আঁকা হয়েছিল। একই ফ্লাওয়ার অনেকভাবে আঁকা যায়, অনেক এক একটার সৌন্দর্য এক এক রকম হয়। শাপলা সাধারণত আমি এভাবে আঁকি না। তো এই শাড়িটা ছবি দেওয়ার পর সবাই অনেক পছন্দ করেছে, তাই ভাবলাম যে কাজের ভিডিওটাও দিয়ে দেই। এই কাজটা সবার কেমন লাগলো জানাবেন, আর এভাবে কেউ আঁকলে আমাকে জানাবেন কেমন হলো কাজ। সব কুড়ির ডিটেল সব কিছু আমি দেখানোর চেষ্টা করেছি। এখানে একটা আউটলাইন দেওয়ার জন্য একটা পয়েন্টেড ব্রাশ আমি ইউজ করেছি। প্রত্যেকটা ফুলে এভাবে ধরে ধরে আউটলাইন দেওয়া, ডালে আউটলাইন দেওয়া, পাতায়, কুড়িতে সব কিছুতে আউটলাইন দেওয়া হয়েছে। খুব সুন্দর একটা শাড়ি তৈরি হয়। এরপর এত কিছুর এত প্রসেসের ভিতর দিয়ে যাওয়ার পরই আসলে সুন্দর একটা শাড়ি তৈরি হয়। এত পরিশ্রম করার পর, এত সময় দেওয়ার পরই এক একটা শাড়ি তৈরি হয়। হাতে তৈরি যে কোনো জিনিসের বিশেষত্বই এটা। তো শাপলার এক একটা ফুলের শেপ এক এক রকম, তাই আমি বেশ কয়েকটা ফুল দেখানোর চেষ্টা করেছি যেন সবগুলোর শেপ আপনারা ধরতে পারেন। হাইলাইট করার জন্য, আউটলাইন দেওয়ার জন্য আমি পয়েন্টেড একটা ব্রাশ নিয়ে নিয়েছি। এটা দিয়েই আমি ফুল, পাতা সব কিছুতে হাইলাইট করেছি। পাতার আউটলাইন দেওয়ার জন্য আমি গোল্ডেন আর সবুজ কালারটা অ্যাড করে, হালকা সবুজ কালারটা অ্যাড করে নিয়েছিলাম। আর এটা তো ফুলের গোল্ডেন কালার, এটা পিওর গোল্ডেন কালার। আমার এই কাজ নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর এটা আজকে যে শাড়িটাতে আঁকা হচ্ছে সেটা হচ্ছে একটা সেমি মসলিন শাড়ি।
এই যে এখানে হচ্ছে পাতায় আউটলাইন দেওয়া আছে, এটাতে সবুজের সাথে গোল্ডেন কালার অ্যাড করা আছে। এটা অনেক গ্লেজ দেয়। আজকের কাজটা কেমন লাগলো সবাই জানাবেন, আর কোন কোন ফুলের দেখতে চান সেটাও জানাবেন। এই হচ্ছে কাজের ফাইনাল লুক। শাড়ির ছবি দেওয়া আছে পেজে, আপনারা চেক করলে পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই, টাটা।